হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আর আজকে আমরা শুরু করছি যে কোথা থেকে ইংরেজি শেখা স্টার্ট করব বা শুরু করব। অনেক দর্শক বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে এবং বলেছে যে কোথা থেকে ইংরেজি শেখা শুরু করলে তাড়াতাড়ি শিখতে পারবো। তো এই বিষয়ে আমরা আমার যতটা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আমি আজকে ডিটেলসে আলোচনা করব। সো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো। ওকে, তো সর্বপ্রথম আমি যেটা বলবো যে কোনো ভাষা শেখার জন্য গ্রামারের যে বিশাল জ্ঞানী হতে হবে বা বিশাল জ্ঞান থাকতে হবে বা সব গ্রামার জানা লাগবে এই রকম বিষয় না। সাধারণত একটা এক্সাম্পল দেখো, যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তাকে যে ভাষা শোনানো হবে এবং তাকে যে ভাষা বলতে বলা হবে সেই ভাষাটাই কিন্তু সে শিখবে। দ্যাট মিনস সে যে ভাষাটাকে অবজার্ভ করবে সেই ভাষাটাই সে শিখবে এবং সেই ভাষাটাই হবে তার মাতৃভাষা। এবং বেশিরভাগ সময় শিশুরা তার মায়ের মুখ থেকে বেশি কথা শুনে সে ভাষাটা শিখে ফেলে। তো এখন একটা ছোট্ট বেবিকে যদি আমি ইংল্যান্ডে বা আমেরিকাতে পাঠিয়ে দিই তাহলে সে অটোমেটিক ইংলিশ ভাষা শিখে আসবে। এবং একটা আমেরিকান বেবিকে যদি আমরা আমাদের এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে সে অটোমেটিক বেঙ্গলি ভাষা শিখে ফেলবে। এটা হচ্ছে পরিস্থিতির ওপর নির্ভর করে আমি এই কথাটা বলছি, আমাদের যে পরিবেশ সেই পরিবেশের ওপর। এখন কথা হচ্ছে যে আমরা তো আর সেই ইংল্যান্ড বা আমেরিকার মতো কিন্তু আর পরিবেশ পাচ্ছি না। আমাদের চারপাশে তো কেউ ইংরেজিতে সেন্টেন্স বলছে না, যদিও এক একটা ওয়ার্ড বলে, সেন্টেন্স তো দূরের কথা, এক একটা ওয়ার্ড শুনতে পাই, তাই না? যে আই এম সরি, তারপর হচ্ছে যে গুড মর্নিং, এই সব ওয়ার্ডগুলো, ইটস ওকে, এই শব্দগুলি শুধু শুনতে পাওয়া যায় সারাদিন, মানে তবু একটা, এবং সেটাও পাওয়া যায় কিনা প্রতিদিন সন্দেহ আছে। তো এইভাবে কিন্তু ইংরেজি ভাষা শেখা যাবে না। ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের একটা পরিবেশের দরকার, আর সেটা হচ্ছে কি যে ইংরেজি কেউ বলবে এবং আমরাও বলবো এবং তাদের কথাগুলো শুনবো, এই রকম পরিবেশ দরকার হবে। কিন্তু এই পরিবেশটা কি পাওয়া সম্ভব? এই পরিবেশটা পাওয়া সম্ভব না। একমাত্র আমরা টিভি থেকে শুনতে পাই যে কোনো নিউজ চ্যানেলে যে ইংলিশে সে নিউজটা বলছে, এবং আমরা কিন্তু বলার সুযোগটা পাই না। তার ফলে আমাদের স্পোকেন ইংলিশটাও কিন্তু ভালো হয় না। এখন আমি স্পোকেন ইংলিশের কথাটা ছেড়ে দিলাম, আমরা ইংরেজি শিখব কিভাবে এই কথাটা যদি ধরি বা এই পয়েন্টে যদি আমরা আসি, কথাটা হচ্ছে যে আমাদের বেসিক কিছু ইংলিশ গ্রামার জানতে হবে। বেসিক বলতে কীরকম? ABCD থেকে A to Z। আরে ভাই, ওগুলো তো আমরা শিখেছি, আমরা ছোটোবেলায় শিখে ফেলেছি। ABCD থেকে Z পর্যন্ত এগুলো ছোটোবেলাতে শিখে ফেলেছি, আমরা ওয়ার্ডও চিনে ফেলেছি। এখন আমাদের হচ্ছে যে কোথায় আমরা am is are ইউজ করব, কোথায় was were ইউজ করব, কোথায় do did does ইউজ করব, কোথায় have has had ইউজ করব, কোথায় ক্যান কুড, কোথায় মে মাইট, কোথায় শ্যাল শুড উড, এই যে ওয়ার্ডগুলো রয়েছে এবং এই যে ভার্বগুলো রয়েছে, অক্সিলারি হোক আর মেইন ভার্ব হোক, এই ভার্বগুলো কখন কোথায় ইউজ করব, এই ভার্বগুলোকে যদি তোমরা ঠিকঠাক ইউজ করতে পারো তাহলেই তোমরা ইংরেজিতে অটোমেটিক পথ চলা শুরু করে দেবে এবং অটোমেটিক বুঝতে পারবে যে কোনো ব্যক্তি কি বলছে এবং তোমরা নিজেরাও সেন্টেন্স মেকিং করতে পারবে। তাহলে এই বেসিকটাকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে তোমরাও এইভাবে ইংরেজি সেন্টেন্স মেকিং, লিসেনিং, রিডিং সবই বুঝতে পারবে তোমরা। আর এই বেসিক জিনিসগুলো জানার জন্য তোমাদেরকে একটু ছোটদের বইগুলো পড়তে হবে এবং ইংরেজি শিক্ষার বইগুলো পড়তে হবে। এবং এছাড়া ইউটিউব চ্যানেলে
অনেক ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ইংরেজির ওপরে, এবং সেই চ্যানেলগুলোতে তোমরা এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার এই বেসিক ব্যবহারগুলো পেয়ে যাবে। আর সেখান থেকে তোমরা একটা একবারে কনসেপ্ট ক্লিয়ার আইডিয়া নিয়ে আসতে পারবে, এবং সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে খুব সহজেই কিন্তু ইংরেজি তোমরা ধরে ফেলবে, এবং শিখতে বলতে কোনো অসুবিধা হবে না, খুব দ্রুত প্রোগ্রেস করবে। এটাই হচ্ছে মূল রহস্য। এরপরে আমি কয়েকটা গ্রামারের কথা বলবো। অ্যাম ইজ আর, ওয়াজ আর এগুলো তো আমরা ব্যবহার করে ফেললাম, কখন মেইন ভার্ব হিসাবে, কখনো আবার হেল্পিং ভার্ব হিসাবে। এবার হচ্ছে যে আমাদের একটা টেন্স বলে একটা আছে গ্রামারের অধ্যায়। সো সেটা যদি গ্রামারও বলো তবুও হবে, যদি বলো যে গ্রামার না, আমরা গ্রামার ছাড়াই শিখব তবুও হবে। সেটা যে শিখছে তার মানে ব্রেন বা তার মেন্টালিটি, সে কোন রকমভাবে শিখছে বা কিভাবে সে ধরছে সেটার ওপর ডিপেন্ড করে। অনেকে গ্রামারের পদ্ধতি ধরেই এগিয়ে চলে, আবার অনেকে গ্রামার ছাড়াই, টোটালি গ্রামার ছাড়া বলাটা ভুল, কারণ সে যেই প্রসেসে যাক না কেন গ্রামারের ওপর দিয়েই কিন্তু যায়। তবে সেটা জেনে বা না জেনে দুটো পদ্ধতি হতে পারে। কেউ জেনে বুঝে বলে যেটা হ্যাঁ এটা গ্রামার দিয়ে যাচ্ছে, আবার কেউ না বুঝে বলে যে আমি করছি ঠিক কিন্তু কোন গ্রামার আছে বলতে পারবো না। এইরকম পদ্ধতিটা হতে পারে। টেন্স শিখতে হবে 1 নম্বর। তারপরে যেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্সগুলোকে আরও বেশি পরিমাণে ব্যবহার করতে শেখার জন্য মোডালের ব্যবহার জানতে হবে। আর আরও একটা হচ্ছে যে প্রিপোজিশন জানতে হবে। প্রিপোজিশন যদি না জানি তাহলে আমাদের সেন্টেন্সগুলোর মিনিং কিন্তু মিনিংলেস হয়ে যাবে, এবং অর্থটার কোনো মূল্য থাকবে না, বা সেন্টেন্স আমি কি বলতে চাইছি সেটা বোঝানো যাবে না। এরপরে চলে আসছি আমরা আরও বেশি পরিমাণে সেন্টেন্স মেকিং করার জন্য আমাদের প্যাসিভ ভয়েসটা একটু জানতে হবে। অ্যাক্টিভ জানতে হবে না, অ্যাক্টিভ আমরা অলরেডি টেন্সের মধ্যে শিখে ফেলেছি, এবার প্যাসিভটা জানতে হবে। তাহলে টেন্স, মোডাল, প্যাসিভ, আর এদিকে হচ্ছে প্রিপোজিশন। এইগুলো জানার পরে আমাদের আরও একটা সেন্টেন্স রয়েছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয়। সো সেটাকে আমি ইম্পারেটিভ বলবো না, আদেশ, অনুরোধ, উপদেশ এই ধরনের বাক্যগুলো একটু জানতে হবে। কারণ আমরা অনেক সময় বলে থাকি যে 1 গ্লাস জল দাও, তখন কিন্তু আমরা টেন্সের মধ্যে পাচ্ছি না। আবার বলি দরজাটা লাগিয়ে দাও বা বন্ধ করে দাও, জানালাটা একটু খুলে দাও তো, এরকমভাবে কিন্তু বলে থাকে। সো এই ধরনের অনেক সেন্টেন্স রয়েছে, তো এইগুলো একটু জানতে হবে। আর জানতে হবে যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভের সাহায্যে আমরা উত্তরটা দেব, নেগেটিভের সাহায্যে আমরা না ধরনের কোনো কথা বলবো, যে না করবো না, দেখবো না, শুনবো না, এই ধরনের কথা বলবো। আর ইন্টারোগেটিভের সাহায্যে আমরা কাউকে প্রশ্ন করব। তো এই 3 ধরনের সেন্টেন্স প্যাটার্ন কিন্তু অবশ্যই জানতে হবে। এইভাবে যদি তোমরা প্রোগ্রেস করতে পারো তাহলে ইংরেজিতে মোটামুটি একটা বেস বা একটা ভিত তোমাদের তৈরি হয়ে যাবে, এবং এর ওপর ডিপেন্ড করে তোমরা লিখতে পারবে এবং বলতেও পারবে, এবং অনেক সেন্টেন্স তোমরা বই থেকে যখন পড়তে যাবে তখন সেটা পড়ে বুঝতেও পারবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথা থেকে তোমাদের স্টার্ট করতে হবে ইংরেজি শুরুটা। তবে এটা একদিনের জার্নি নয়, সেটা 10 দিন লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। যে শিখছে তার ওপর ডিপেন্ড করবে। ওকে, তো আজকে আমরা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে হলে অবশ্যই শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থেকো। আমরা অন্য একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা করব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলটাকে দেখতে থাকবে। হ্যাভ এ নাইস ডে।